আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। আপনারা যারা হিন্দি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য একটি বিশ্বস্ত মাধ্যম হচ্ছে আমাদের চ্যানেলটি ইনশাআল্লাহ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা এখনও করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন শুরু করি মূল ভিডিও। জুতা, জুতাকে হিন্দিতে বলা হয়ে থাকে জুতা অথবা জুতি, জুতা বা জুতি। স্যান্ডেল, স্যান্ডেলকে বলা হয়ে থাকে চাপ্পল, চাপ্পল মানে হচ্ছে স্যান্ডেল। নতুন, নতুনকে হিন্দিতে বলা হয়ে থাকে নয়া, নয়া মানে হচ্ছে নতুন। পুরাতন, পুরাতনকে হিন্দিতে বলা হয় পুরানা, পুরানা মানে হচ্ছে পুরাতন। আমরা বলি পুরাতন, তারা বলে পুরানা। ময়লা, ময়লাকে হিন্দিতে বলা হয় থাকে গান্ধা, গান্ধা মানে হচ্ছে ময়লা, গান্ধা। কেমন, ক্যাইসা, কেমন মানে হচ্ছে ক্যাইসা, কেমন হবে ক্যাইসে। চিঠি, চিঠিকে হিন্দিতে বলা হয় থাকে চিঠ্টি, চিঠ্টি মানে হচ্ছে চিঠি। জবাব, জবাবকে হিন্দিতে বলা হয়ে থাকে জবাব, জবাব মানে হচ্ছে জবাব। আমরা বলি না জবাব দাও, তারা বলে জবাব দো। শুধু, শুধুকে হিন্দিতে বলা হয় সিরফ, সিরফ মানে হচ্ছে শুধু। এখন এর অর্থ হবে আভি, আভি মানে এখন। কাগজ, কাগজ মানে হচ্ছে কাগজ, কাগজ মানে কাগজ। বই, বইকে বলা হয়ে থাকে কিতাব, কিতাব বা দপ্তরও বলে থাকে। বইকে কিতাব বলে, দপ্তর বলে বলা হয়ে থাকে। খুশি, খুশিকে বলা হয়ে থাকে খুশ। মে খুশ হো মানে হচ্ছে আমি খুশি আছি, মে ভালো আছি, মে আচ্ছা হো আমি ভালো আছি। টেবিল, টেবিলকে হিন্দিতে বলা হয় মেজ, মেজ অথবা টেবিল বললেও বুঝো, যেহেতু টেবিল ইংরেজি শব্দ। ছেলে, ছেলেকে বলা হয়ে থাকে বেটা অথবা লড়কা, বেটা বা লড়কা। মেয়ে, মেয়েদেরকে বলা হয়ে থাকে বেটি, বেটি মানে হচ্ছে মেয়েদেরকে বলা হয়ে থাকে। সাদা, সাদা মানে হচ্ছে সফেদ, সফেদ মানে হচ্ছে সাদা। কালো মানে হচ্ছে কালা, কালো মানে কালা। লাল, লালকে হিন্দিতে লাল বলা হয়ে থাকে, এর কোনো ভিন্ন শব্দ নেই, লাল মানে লাল। এই পাখাটি খারাপ, ইয়ে পাংখা খারাপ হ্যাঁ, ইয়ে পাংখা খারাপ হ্যাঁ মানে হচ্ছে কি এই পাখাটি খারাপ। একটি পাথর দাও, এক পাথর দো অথবা এক পাথর দাও। এটা আমার বাচ্চা, ইয়ে মেরা বাচ্চা হ্যাঁ, ইয়ে মেরা বাচ্চা है অথবা ইয়ে মেরা बच्ची है। এটা কোন ভাষা, ইয়ে কোন সা ভাষা है অথবা ইয়ে কোন সা জবান है মানে হচ্ছে কি এটা কোন ভাষা। পাখা, পাখাকে হিন্দিতে বলা হয়ে থাকে পাংখা, পাংখা মানে হচ্ছে পাখা। পাথর, পাথরকে হিন্দিতে বলা হয়ে থাকে পাথর, পাথর মানে হচ্ছে পাথর। বাচ্চা, বাচ্চাকে হিন্দিতেও বাচ্চাই বলা হয়ে থাকে। ভাষা, ভাষাকে হিন্দিতে বলা হয়ে থাকে ভাষা, ভাষা মানে ভাষা। ঘর, ঘরকে হিন্দিতেও ঘরই বলা হয়ে থাকে, ঘর মানে ঘর। এটা তো খালি, ইয়ে তো খালি হ্যাঁ, ইয়ে তো খালি হ্যাঁ মানে হচ্ছে এটা তো খালি। আমার আশা ছিল, মেরা আশা থা অথবা এভাবে বলতে পারেন যে মেরা উমিদ থা, মেয়ে বললে হবে উমিদ থি। আর লাগবে না, और चाहिए আর লাগবে, और चाहिए, और चाहिए মানে আর লাগবে। আমরা দুইজন, হাম দোনো, হাম মানে হচ্ছে আমরা, দোনো মানে হচ্ছে দুইজন, হাম দোনো আমরা দুইজন। খালি, খালি শব্দের অর্থ হচ্ছে খালি। আশা শব্দের অর্থ হচ্ছে আশা, আশা মানে হচ্ছে আশা। আরও এর অর্থ হবে অর মানে হচ্ছে আরও। হাঁ, হাঁ শব্দের অর্থ হচ্ছে হাঁ।
দুটো, দুটোই একে হিন্দিতে বলা হয় দোনো। দোনো মানে হচ্ছে দুটোই বা দোনোটা, দুটো বা দোনোটা। কখন আসবে এর অর্থ হবে কভি आओगे অথবা কব आओगे, কভি आओगे অথবা কব आओगे। কখনো কখনো এমন হয়, कभी कभी ऐसा होते हैं, कभी कभी ऐसा होते हैं মানে কি কখনো কখনো এমন হয়। যথেষ্ট হয়েছে, बस हो गया অথবা काफ़ी हो गया, बस हो गया অথবা काफ़ी हो गया। সবাইকে দাও, সবাইকে দাও, सभी को दो, सभी को दो। এটা আমার রুম, ये मेरा कमरा है। একটি চেয়ার দাও, एक कुर्सी दो, एक कुर्सी दो। কখন, কখনকে বলা হয়ে থাকে কভি, কভি মানে হচ্ছে কখন। কখনো কখনো এর অর্থ হবে কভি কভি, কভি কভি মানে কখনো কখনো। যথেষ্ট এর অর্থ হবে ব্যাস, ব্যাস মানে হচ্ছে যথেষ্ট। সব, সবকে বলা হয়ে থাকে সভি, সব মানে হচ্ছে সভি। সবাই, সবাইকে বলা হয় রুম, রুমকে বলা হয় কামরা, চেয়ারকে বলা হয় থাকে কুরসি। আমার হাত এর অর্থ হচ্ছে মেরা হাত, মেরা হাত মানে হচ্ছে আমার হাত। আমার পা এর অর্থ হবে মেরা पैर, মেরা पैर মানে হচ্ছে আমার পা। হাতের আঙ্গুল একে বলা হয় হাত কা আঙ্গুলি, হাত কা আঙ্গুলি মানে হচ্ছে হাতের আঙ্গুল। পেটে ব্যথা এর অর্থ হবে পেট মে দরদ, পেট মে দরদ মানে হচ্ছে পেটে ব্যথা। অনেকগুলো আছে, বহুত হ্যাঁ, বহুত হ্যাঁ মানে অনেকগুলো আছে। হাত, হাত মানে হচ্ছে হাত। পা, পা মানে হচ্ছে पैर, पैर মানে হচ্ছে পা। আঙ্গুলি এর অর্থ হবে অঙ্গুলি, আঙ্গুলি মানে হচ্ছে অঙ্গুলি। পেট, পেটকে হিন্দিতে পেটই বলা হয়ে থাকে অনেক, অনেককে হিন্দিতে বলা হয়ে থাকে বহুত, বহুত মানে অনেক। এটা খারাপ এর অর্থ হবে ইয়ে খারাপ হ্যাঁ, ইয়ে খারাপ হ্যাঁ মানে হচ্ছে এটা খারাপ, ইয়ে খারাপ হ্যাঁ। আপনাকে ধন্যবাদ, आपको धन्यवाद, आपको धन्यवाद। কিছু লাগবে, कुछ चाहिए, कुछ चाहिए। চা খাবে, চাय पियोगे, চাय पियोगे। পানি খাবো, পানি পিউঙ্গা। মেয়ে হলে বলবে পানি পিউঙ্গি, ছেলে বলবে পানি পিউঙ্গা। মাথা ব্যথা এর অর্থ হচ্ছে সর দরদ, সর দরদ মানে হচ্ছে মাথা ব্যথা। যেমন আপনি যদি বলতে চান যে আমার মাথা ব্যথা হচ্ছে অথবা করাচ্ছে, তাহলে আপনি বলতে পারেন মেরা সির দরদ হো রাহা হ্যায়, মেরা সির দরদ হো রাহা হ্যায় অথবা মেরা সির পার দরদ হো রাহা হ্যায় মানে আমার মাথা ব্যথা হচ্ছে। খারাপ, খারাপকে হিন্দিতেও খারাপই বলা হয়ে থাকে। ধন্যবাদকে হিন্দিতে বলা হয় ধন্যবাদ, ধন্যবাদ। কিছু, কিছুকে হিন্দিতে বলা হয়ে থাকে কুছ, কুছ মানে হচ্ছে কিছু। চা, চাকে হিন্দিতে বলা হয়ে থাকে চায়, চায় মানে হচ্ছে চা। পানি, পানিকে হিন্দিতেই পানীয়ই বলা হয়ে থাকে। মাথা, মাথাকে হিন্দিতে বলা হয় সির, সির মানে হচ্ছে মাথা। যেখানে আমরা আগে শিখেছিলাম মেরা সির দর্দ মানে হচ্ছে কি আমার মাথা ব্যথা, মেরা সির দর্দ হো রাহা হ্যায়। এদিকে দেখো এর হিন্দি হবে ইধার দেখ, ইধার দেখ মানে হচ্ছে এদিকে দেখো। এটা ছোট, ইয়ে ছোটা হ্যায়, ইয়ে মানে হচ্ছে এটা, ছোট মানে হচ্ছে ছোটা হ্যায়, ইয়ে ছোটা হ্যায় মানে এটা ছোট। বড় লাগবে, বড়া চাহিয়ে, বড়া চাহিয়ে মানে হচ্ছে কি বড় লাগবে। এটা সুন্দর, ইয়ে সুন্দর হ্যায়, ইয়ে সুন্দর হ্যায়। এটা ভালো,
ये अच्छा है, ये अच्छा है, ये अच्छा है। দেখ এর মানে হচ্ছে দেখ, দেখ মানে হচ্ছে দেখ। ছোট, ছোট মানে হচ্ছে ছোটা, ছোট মানে ছোটা। বড় মানে হচ্ছে বড়া, বড়া মানে হচ্ছে বড়। সুন্দর মানে হচ্ছে সুন্দর। ভালো, ভালো এর অর্থ হবে আচ্ছা মানে হচ্ছে ভালো। বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।